আমি মনে করি আপনার রিলেশনশিপটা আইদার ঠিক হবে অথবা ব্রেক হয়ে যেতে পারে। চাকরির জায়গা ভালো, ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা হবে না, কোনো বিপর্যয়ের জায়গাও দেখলাম না। একটা উত্তর ভাদ্রপদের এই জায়গাটা কিন্তু ওভারঅল বেটার, ওভারঅল সুখে উত্তর। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান মূলত রাশিফলের অনুষ্ঠান। ডিসেম্বর 2025-এর বোনাস রাশিফল নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি নিশ্চিতভাবে মীন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর এক্সট্রাঅর্ডিনারি। অনেক বিষয়ে মিনের প্রগতি, ডেভেলপমেন্ট, গ্রোথ আমরা লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করা যায় বলে আমি অন্তত পক্ষে মনে করছি। প্রথমে হেলথের কথায় আসি। দেখুন, চতুর্থে বৃহস্পতি থাকবে, খারাপ না। পঞ্চমে থাকলে হয়তো সুবিধা আরো বেশি হতো, ডেফিনেটলি সেটা আরো বেশি পজিটিভ। চতুর্থে আছে বলেই যে সে নেগেটিভ ফলাফল দেবে একদমই তা না। হ্যাঁ, এটা আমি বললাম যে পঞ্চমের তুলনায় নয়। ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত পঞ্চমে থাকছে, হেলথ পুরো ওকে থাকবে, তারপরে হালকা 19-20 ফলাফল পেতে পারে। তবে এক্সেসিভ কোনো নেগেটিভিটির অবকাশ পাচ্ছি না, এক্সট্রিম কোনো নেগেটিভিটির অবকাশ পাচ্ছি না। আমি বিশ্বাস করি আর যাই হোক, ঈশ্বরের অসীম কৃপাতে আপনার জীবনচক্রে এক্সট্রিম কোনো নেগেটিভিটির জায়গা আসবে না বা জায়গা আসতে পারে না। এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে পথ চলতে হবে। রাশি মীনের ক্ষেত্রে অর্থভাগ্যের উন্নতি নিশ্চিত, কারণ মীনের দশমে দ্বিতীয় পতির অবস্থান থাকবে এবং সেটি কিন্তু ওভারঅল নেগেটিভ নয়। সো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো ধীরে ধীরে প্রগতির জায়গা, প্রোগ্রেসের জায়গাটা বাড়ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারবো প্রগতির জায়গা বা প্রসপ্যারিটির জায়গা কিন্তু আস্তে আস্তে অনেকটা বাড়ছে। আর্থিক ভাগ্যে অনেকটা সফলতা প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর্থিক ভাগ্য নিয়ে কোনো রকম অনিশ্চয়তার জায়গা আপনাদের নেই। ধীরে ধীরে চেষ্টা করলে আর্থিক উন্নতি আপনার হবে, ধীরে ধীরে চেষ্টা করলে ডেভেলপমেন্ট আপনি পাবেন। তবে সব থেকে বেশি উন্নতির জায়গা আছে সাংসারিক বিষয়গুলির ক্ষেত্রে। আপনার অগ্রগতি বা ডেভেলপমেন্ট বা প্রসপ্যারিটি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। সাংসারিক জায়গা ওভারঅল শুভ মীন রাশির। মীন তো খুব সহনশীল, নিজের পরিবারের সাথেই কথা বলতে চায়, নিজের পরিবারকে নিয়েই মেতে থাকতে চায়। সর্বদা তাদের একটাই মেন্টালিটি যে যা করব পরিবারকে নিয়ে করব, পরিবারের সাথে করব। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু আরো বেশি স্ট্রং হতে চলেছে। পরিবার কেন্দ্রিক বিষয়ে আমরা অনেক বেশি প্রসপ্যারিটি বা গ্রোথ পাবো। পারিবারিক উন্নতির একটা জায়গা আমরা দেখতে পারব, পারিবারিক অশান্তি থেকে বেরোনোর একটা জায়গা আমরা দেখতে পারব। 2025-এর ডিসেম্বরে আপনার বিদ্যাক্ষেত্র যথেষ্ট উন্নততর হতে পারে। যারা এডুকেশনে আছেন, পড়াশোনায় আছেন, পড়াশোনা করছেন, কারেন্টলি অনেকেই আছেন তো পড়াশোনা করছেন, আমি মনে করি আপনার এডুকেশনাল ক্ষেত্রে একটা যথেষ্ট গ্রোথের জায়গা আপনি পাবেন, যথেষ্ট এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা দেখা যাবে মিনের। অনেকে বিদেশে যেতে চাইছেন, অনেকে বাইরে গিয়ে নতুন কিছু পরিকল্পনা করতে চাইছেন। তো মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশে যেতে চান, বাইরে গিয়ে একটা অন্যরকম পরিকল্পনা করে কিছু করতে চাইছেন, ধীরে ধীরে মীন কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। বিদেশ যাত্রা মীন ইস্যু। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে কিছু করতে চাইছেন, সেই সকল মীন রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু অনেকটা শুভ ফলাফল কিন্তু দিতে পারে। মীন রাশি জাতক জাতিকারা দেখুন, একটা কথা মাথায় রাখবেন, এই সময় মানসিক কনফিডেন্সটা রাখবেন প্রচুর।
কখনো ভাববেন না আপনি হেরে যাবেন, কারণ হেরে যাওয়ার মতো কোনো কারণ প্রাসঙ্গিকভাবে দেখছি না। মীন রাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট যেমন বললাম, তার আর্থিক জীবনে যথেষ্ট প্রসপ্যারিটি বা প্রোগ্রেসের জায়গা দেখতে পাচ্ছি। আর্থিক ভাগ্য মিনের যথেষ্ট শুভ, অর্থনৈতিক জায়গাটাও মিনের যথেষ্ট শুভ, এবং সব থেকে বেশি বেটার হচ্ছে মিনের কর্মজীবন। আমি বলে দিই, সব থেকে বেশি প্রভাবিত হবে আপনার কর্মজীবন এ মাসে, ডিসেম্বর 2025। অনেকের দেখবেন নতুন চাকরি আসবে, অনেকে চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন, অনেকেই হয়তো পরিবর্তনের সুযোগটাকে বাস্তবায়িত করতে পারবেন বা কাজে লাগাতে পারবেন। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে পজিটিভ জায়গা তৈরি হওয়ার জন্য। কোনো না কোনোভাবে একটা পজিটিভ ভাইবস আপনি কিন্তু তৈরি হতে দেখবেন, বা তৈরি হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি। যারা এখনো পর্যন্ত স্টেবল হতে পারেননি, কোনো না কোনোভাবে স্টেবল হওয়ার চেষ্টা করছেন, কোনো না কোনোভাবে নিজেদেরকে সিকিওর করার চেষ্টা করছেন, আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ যে আপনার পজিটিভিটির জায়গাটা ধীরে 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 তৈরি হতে পারে। আপনার পজিটিভিটির জায়গাটা ধীরে ধীরে আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে। এবার দেখুন, জীবনের সবার সেম চড়ে না, সবাই নানা রকমভাবে পরিকল্পনা করেন এবং জীবনকে চালান। মীন রাশির অনেকেই আছেন যারা দিন চালাচ্ছেন এমনভাবে, সেই বলে না যে নুন আনতে পান্তা পোড়ায়, চলছে পরিস্থিতি কিন্তু খুব ভালোভাবে না, যেন একটা স্ট্রাগল, যেন একটা অশান্তি, যেন নানা রকমভাবে একটা সমস্যার জায়গা মীন রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে চলে আসছে কন্টিনিউয়াসলি। আমি মনে করি কিছুটা পজিটিভিটির জায়গাটা মিন তৈরি করতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো ধীরে ধীরে পরিকল্পনা করলে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে, আর ধীরে ধীরে যদি পরিকল্পনা না করেন তাহলে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কমবে। সো একটু সিস্টেমেটিক্যালি বুঝে শুনে চলুন, আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো ফল দিতে বাধ্য। ভালো ফল কিন্তু আপনার জীবনচক্রে কনফার্মলি সেক্ষেত্রে আসতে চলেছে। আমি আরেকটা বিষয় অবজার্ভ করলাম মীন রাশির ক্ষেত্রে, সেটা হলো টক্সিক রিলেশনশিপ। বহু মীন রাশির জাতক জাতিকারা জীবনচক্রে খুব টক্সিক রিলেশনশিপের মধ্যে আছে। এই রিলেশনশিপগুলো জীবনে প্রচুর ক্ষতি করে দেয়। অনেক সময় দেখা যায় আমরা সবার প্রথমে এই জায়গাগুলিকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারি না, পরিকল্পনার জায়গাটা ধীরে ধীরে আসে না, ধীরে ধীরে বিষয়গুলো আমাদের জীবনচক্রে আসে। আমি মনে করি আপনাদের এরকম বহু প্রবলেম আছে, যে একটা রিলেশনশিপ, একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে আপনি আছেন, সেই রিলেশনশিপটা কোনো না কোনোভাবে আপনি ঠিক করতে পারছেন না। আমি মনে করি আপনার রিলেশনশিপটা আইদার ঠিক হবে অথবা ব্রেক হয়ে যেতে পারে। তবে একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, যদি আমাকে দাদা মনে করেন দাদার অ্যাডভাইস, যদি ভাই মনে করেন ভাইয়ের অ্যাডভাইস, তো আমি একটাই কথা বলবো যে যা পড়তে হবে ফাইন্ড আউট। অনেকে ভুল সম্পর্কে আছেন, জানেন মীন রাশি জাতক জাতিকারা ভুল সম্পর্কে আছেন, রং রিলেশনশিপে আছেন এবং অবৈধ রিলেশনশিপে আছেন। এই যে অবৈধ রিলেশনশিপ, অবৈধ সম্পর্ক, অবৈধ বিষয়ের জটিলতা, অবৈধ বিষয়ের রিলেশনশিপ, অবৈধ নেগেটিভিটি বের করে, অবৈধ রিলেশনশিপ থেকে বেরোতে হবে, আইদার বেরোতে হবে অথবা একটা সেটা তৈরি করতে হবে প্রপারলি। 3টে নক্ষত্র মিনের, রেবতী সবার শেষ নক্ষত্র, দেবগণের নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, দুটোই নরকম। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চটা মিটবেই, কনফার্ম দিলাম ডিসেম্বর। অনেকে লোন পাবেন, নতুন কোনো অফার পাবেন, কাজের অফার পাবেন, অনেকের হয়তো কর্মসূত্রে জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে, অনেকের নতুন চাকরি হতে পারে, নতুন চাকরির প্রপোজাল অনেকে পেতে পারেন। আমি একটাই কথা বুঝি, হয়তো একটু কর্মসূত্রে বা কর্ম রিলেটেড ম্যাটারের কারণে আপনাকে একটু দূরে যেতে হতে পারে,
বাট পজিটিভিটি পাবেন, ডেভেলপমেন্ট পাবেন, অগ্রগতি আসবে। দ্যাটস ফর মেরিশরা। নক্ষত্র পূর্ব ভাদ্রপদর। ম্যারেজের যোগাযোগ পূর্ব ভাদ্রের ভালো। কিছু কিছু নতুন সুযোগ সুবিধা পূর্ব ভাদ্র পেতে পারে। এবং পূর্ব ভাদ্রপদের স্ট্রং জায়গা হচ্ছে কোথায় জানে? পূর্ব ভাদ্র সব থেকে বেশি ভালো জায়গা পাবেন তার বন্ধু ভাগ্যে। ফ্রেন্ডশিপ জনিত বিষয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকটা ডেভেলপমেন্ট রয়েছে। দাম্পত্য মধ্যম, তবে আমি আবারও বলি সম্পর্কে একটা স্থির ডিসিশনে প্লিজ আসুন। এভাবে আপনারও ক্ষতি, পরিবারেরও ক্ষতি। এবং যারা যারা এত কিছুর পরেও নিজেদেরকে স্টেবল করতে পারছেন না, একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিন। আমি মনে করি আপনাদের স্টেবিলিটি সেক্ষেত্রে কিন্তু বাড়বে। নক্ষত্র উত্তর ভাদ্রপদর সীমানা সংক্রান্ত যদি জমি নিয়ে কোনো প্রবলেম থাকে মিটবে। জমি সংক্রান্ত প্রবলেমের সমাধানের জায়গাটা আপনি অনেকটা তৈরি করতে পারবেন। অনেকটা স্টেবল জায়গা আছে আপনার সিভিল যে কোনো ধরনের ম্যাটারের সংযোগ রয়েছে সেগুলো থেকে। আর একটা বন্ধুত্বের যে অবকাশ, রিলেশনশিপ বা বন্ডিং, এটা উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে একটু চমকপ্রদ ফলাফলগুলো আনতে পারে, একটু স্টেবল ফলাফলগুলো কিন্তু আসতে পারে। উত্তর ভাদ্রপদর এই জায়গাটা কিন্তু ওভারঅল বেটার, ওভারঅল সুখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য একটু বেটার ফলাফল উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে আসে। চাকরির জায়গা ভালো, ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা হবে না, কোনো বিপর্যয়ের জায়গাও দেখলাম না। একটা এক্সট্রিম পজিটিভিটি বা ডেভেলপমেন্ট আসতে পারে আপনার মানসিক চাপ রিলেটেড বিষয়। আর সন্তানের জায়গাটা ভালো। হ্যাঁ, উত্তর ভাদ্রপদে যাদের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম হচ্ছে, অনেক মা তো খুব চিন্তা করে, মা চিন্তা করেন সন্তানের, হয়তো আপনার সন্তান তার একটু অসুবিধা হচ্ছে, আপনি চিন্তা করছেন। এই প্রবলেমগুলো মিনিমাইজ হয়। গুরুজনের হেলথ যথেষ্ট ভালো থাকবে উত্তর ভাদ্রপদ, যথেষ্ট গুরুজনের হেলথ ভালো থাকবে। গুরুজনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেসপন্স পাবেন। রেবতী ফ্রেন্ডশিপ জনিত ডেভেলপমেন্ট রয়েছে, কর্মজীবন ভালো, সাংসারিক উন্নতি রয়েছে, কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের জায়গা রেবতীর ক্ষেত্রে দেখতে পারবো। রেবতীর এডুকেশনাল ক্ষেত্রে রেবতী যারা বিদেশ যেতে চান, যাত্রা শুভ হতে পারে, বিদেশ যাত্রায় লাভ বাড়তে পারে। পজিটিভিটির জায়গাটা রেবতীর বিস্তর আছে বিদেশ যাত্রার ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা স্ট্রেস মুক্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রেবতীর কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যাচ্ছে জানেন, যে একটা পর্যায়ক্রমিক নেগেটিভিটি, একটা পর্যায়ক্রমিক মানসিক চাপ। রেবতী এই বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ধীরে ধীরে রেবতীর নিয়ন্ত্রণ করাটা দরকার, ধীরে ধীরে রেবতীর স্টেবল হওয়াটা দরকার। কিছু নতুন বিজনেস শুরু করতে পারেন রেবতী। চাকরির জায়গাটাও রেবতীর ওভারঅল ভালো, ওভারঅল চাকরির পজিটিভিটি রেবতীর আছে। নতুন কিছু অপরচুনিটিস, সুযোগ, এগুলো রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের 100% আসবে। এ সমস্ত রেবতী দূরে যেতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন বা অন্যান্য কোনো পরিকল্পনা করেছেন, তারা একটা ভালো ফলাফল পাবেন। তবে সতর্ক থাকতে হবে, কিছু চুরি হতে পারে, কিছু খোয়া যেতে পারে। রেবতী নক্ষত্রের নতুন চাকরির যোগ আছে, বিশেষ করে এমএনসি বা ইত্যাদি ইত্যাদি বিষয়। ক্যাম্পাসিংয়ে যাদের প্রবলেম হচ্ছে হয়ে যাবে। ডিসেম্বর শেষ মাস বলে কি খারাপ যাবে? কখনোই না। ইভেন রেবতীর যারা পরীক্ষা দেবেন, সরকারি হোক বেসরকারি বা সোসো পরীক্ষা বলে যারা অ্যাটেন্ড করছে, তাদের পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটা বাড়তে চলেছে। নিজের উপর ভরসা রাখুন, ভরসা রেখে পথ চলুন। অনেক কিছু বেটার আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এবং সেগুলো ভালোই হবে। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।